বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ৩৯ নেতার পদে রদবদল করা হয়েছে। শনিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কে কোন পদ পেলেন সেই তথ্য থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। যেসব পদে রদবদল হয়েছে সেগুলো হলো বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপনকে দলের ভাইস চেয়ারম্যান, জহিরুদ্দিন স্বপনকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার AHM মাহবুব উদ্দিন খোকনকে চেয়ারপারসনের উপদেষ্টা, অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারকে চেয়ারপারসনের উপদেষ্টা, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চেয়ারপারসনের উপদেষ্টা, হারুনুর রশিদকে চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবনকে চেয়ারপারসনের উপদেষ্টা সহ আন্তর্জাতিক সম্পাদক বেবি নাজনীনকে চেয়ারপারসনের উপদেষ্টা সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালিদ হোসেন চৌধুরী পাহিনকে চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে যুগ্ম মহাসচিব, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে যুগ্ম মহাসচিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে যুগ্ম মহাসচিব পদে মনোনীত করা হয়েছে। ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুলকে সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত খালেককে সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ, সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ GK গৌস সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আদমকে সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ, যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে প্রচার সম্পাদক, বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খানকে গণশিক্ষা সম্পাদক, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে গবেষণা বিষয়ক সম্পাদক, সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ পদে মনোনীত করা হয়েছে। এছাড়া বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ, আবু ওয়াহাব আকন্দকে সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ, মিফতাহ উদ্দিন সিদ্দিককে সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ, নাহিদ খানকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ডাক্তার শাহ মোহাম্মদ আমান উল্লাহ সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, SM সাইফ আলীকে সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদারকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ চৌধুরী আবদুল্লাহ আল ফারুককে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার SM গালিবকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর M আহমেদকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মহিউদ্দিন আহমেদ ঝিন্টুকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গাজী মনিরকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে।